আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করলো না। কোরআনে কারিমে, আমি লম্বা আলোচনায় যাব না, ছাত্ররা খেয়াল করে শোনো। কোরআনে কারিমে বলা হয়েছে নিসাউকুম, বলো নিসাউকুম, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ। ক্ষেত, আচ্ছা ক্ষেতে কি চাষাবাদ করবে এই এখতিয়ার কৃষকের না ক্ষেতের? কৃষক সেখানে চাষ করবে কিনা, কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা কৃষকের, ক্ষেতের না। বল মারাত্মক হুজুর। আরে মারাত্মক না, শেষ হয় নাই। কৃষকের শুধু এখতিয়ার না, সক্ষমতাও কৃষকের, ক্ষেতের কোনো সক্ষমতা নাই। এই জন্যে কোন পুরুষ কোন নারীর সঙ্গে, নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে, মিলন করতে পারে, কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না। আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আল্লাহর সিস্টেমটাই তো এমন। মালিকানা, ক্ষেতের মালিকানা কৃষকের, শুধু মালিকানা নয়, সক্ষমতাও কৃষকের। আপনি যদি বিধানটা উল্টায় দেন, তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন, বিশৃঙ্খলা হবে, যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে। দুই, নারী বড় আবেগপ্রবণ, আবেগ। যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হতো, এই সংসার একটাও টিকতো না। সামান্য একটু ঝগড়া লাগলে পুরুষকে তালাক দিয়ে চলে যাবে। আর পুরুষ সহনশীল, ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য সংসার টিকায় রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা পুরুষকে দিয়েছেন, নাহলে সংসার টিকে রাখা যেত না। তিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি মনে করেন যে কোনো পুরুষ যদি খারাপ হয়, নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে, যাও আদালতে যাও। বলে হুজুর এই আদালতে গেলে কেমনে হবে? তোমাদের কপাল খারাপ, শরীয়ত আদালত নাই। আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে, বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এই আদালত দেখাই দিলেন, বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন, গোটা জিন্দেগি পার হয়ে যাবে। আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায়। হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন, অন্য রাস্তা দেখান। অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হোক। এই জন্য কাবিননামার 18 নং ধারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা, তো নিচে লেখা থাকে হা। খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে। আপনি এবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর টর্চার করি? বিধান তো আছে, কত সুন্দর বিধান আছে ইসলামে। এইগুলো যদি আমরা এক একটা যুবক, এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি, কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য। এক একটা বিষয় নিয়ে আসেন আপনি। ইসলাম কোথাও জুলুম করে নাই, ইসলাম কোথাও বৈষম্য করে নাই, ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই, সবার অধিকার দিয়েছে ইসলাম। এইটা জাতিকে বুঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব? হাত ওয়াদা করি, হাত নামাবো না। জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, রাজনীতিবিদকে বুঝাবো তো। হাত নামান। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি বুঝাতে পারি,
তখন আমরা যদি ইসলাম চাই, আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায়, তখনই ইসলাম বিজয়ী হবে। না হলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারবো না। আমি আইম্মায়ে মাসাজিদ, যেহেতু এখানে মসজিদ ইমাম সাহেবরা আছেন, আমি এই কথাটা আজকাল বারবার বলি, আপনারা উদ্যোগ নেন, মসজিদের মিম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য, এক একটা জিনিসের উদারতা, সহনশীলতা। আমি তো একটা কথা প্রায় বলি, ইসলাম কিসের ধর্ম আসলে, কেমন ধর্ম? ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম একটা টেকসই রাজনীতির ধর্ম, ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকবে আমরা ততদিন পরাজিত হব না। এটাই জাতিকে একটু বোঝানোর দায়িত্ব। এক একটা ছাত্র অন্তত এক দিন এক একটা যুবকের পেছনে মেহনত করবে, কি করে তাকে ইসলাম বোঝানো যায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝে গেছে, এটা ভুল। সে যদি ইসলাম বুঝতোই, আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসত। সে যেহেতু ইসলাম বুঝে নাই, আপনি ইসলামের জন্য ডাক দিলে আপনার কাতারে না এসে সে স্বার্থের কাতারে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আমার একবার চ্যানেল আই একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠান হয়, টক শো। আমার উপস্থাপক প্রশ্ন করতেছে, হুজুর আপনারা কোথাও মাহফিলে গেলে হাজার হাজার লোক হয়, ভোট তো পান না। লোক হয় হাজার হাজার, মানে বড় সমাবেশ করে। অনেক বড় মাছ। আমারে প্রশ্ন করে কি, হুজুর আসছে না? মাশাআল্লাহ, বসে বসে আমি কথা শেষ করি। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসছে। মাশাআল্লাহ, আসছে তো না? বসে বসে